একটি বছর কাটতে না কাটতেই মায়ের আগমন। তাই আজ আমি চলে এসেছি চুঁচুড়ার অতীব প্রাচীন বাসন্তী পূজা দেখাতে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আসবেন, কিভাবে এই ঠাকুর দর্শন করবেন, সব ডিটেলস বলে দেওয়া থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি চলে এসেছি চুঁচুড়া তোলাফটক এলাকায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলোর গেট লাগানো হয়েছে। একদম রাস্তা পুরো আলোয় আলো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই পাড়াতে মানে এই পুজো মণ্ডপে ঢোকার হলো, এটা হচ্ছে এন্ট্রান্স পাড়ায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টুনির মাধ্যমে আলোকিত করা হয়েছে এবং পাড়ায় আঁকা প্রতিযোগিতা হয়েছিল। সেই আঁকা প্রতিযোগিতার বিভিন্ন যারা যারা এঁকেছিলেন সেগুলিকেই সাইডের দেয়ালের মাধ্যমে আর কি আটকানো আছে। এবং এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝাড়বাতির মাধ্যমে সাজানো হয়েছে এবং এইখানেই প্রত্যেক বছর আর কি মা বাসন্তীর অর্থাৎ দেবী দুর্গার পুজো হয়ে থাকে। খুব সুন্দর লাগছে, এখন সাজানো হচ্ছে, অপূর্ব লাগছে। কার্তিক ঠাকুরকে এখন মালা পরানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চুঁচুড়া স্টেশন বা স্টেশন রোডের দিয়ে যদি কেউ আসেন তাহলে যে কোনো টোটো বা অটোর মাধ্যমে অনায়াসেই তোলাফটকের মোড়ে আসবেন এবং যে কাউকে বললেই দেখিয়ে দেবে আপনাকে এই পুজোর স্থল। খুব অনায়াসেই আপনারা দর্শন করতে পারবেন। নিচে একটি ছোট দুর্গা ঠাকুর রাখা রয়েছে, এখানে বসেই পুরোহিত মশাই আর কি পুজো করবেন। খুবই অপূর্ব লাগছে এবং অবশ্যই আপনারা আসবেন, দেখে যাবেন। চুঁচুড়া জেলেপাড়া সংলগ্ন এলাকায় বাসন্তী পূজা। বর্তমানে এই পূজা 25 বছরে পদার্পণ করলো এবং এখানে কুমারী পুজোও হয়ে থাকে। খুব সুন্দরভাবে একটি বালিকা ছোট্ট মেয়েকে কুমারী রূপে আর কি পুজো করা হয়ে থাকে এখানে। প্রতি বছরই এরকম আর কি পুজো হয়। মন্দিরের বেদির একধারে রয়েছে, সাইডে রয়েছে রামকৃষ্ণদেবের একটি মূর্তি এবং নিচে আছে মা শারদা দেবীর এবং ডান দিকে আছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে মেনটেন করে যত্ন সহকারে রেখেছেন এনারা। খুব সুন্দর পরিচালনার মাধ্যমে এই পুজোটি প্রত্যেক বছরই এনারা করে থাকেন। অপূর্ব লাগছে। এই পুজোটি সময় প্রচুর মেলা বসে সাইডে এবং খুব সুন্দরভাবে দেখতে পেলাম যে জিলিপি ভাজা হচ্ছিল, তো সেখান থেকে অল্প একটুখানি জিলিপি কিনলাম। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।